বাস্তবটা এটা সত্যি, এটা মানে এই যে রাজ্যের একটা বিরাট সংখ্যক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের নামই কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বাদ যাচ্ছে। আর যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল, বিচারাধীন ছিল, তাদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা ভোটার তালিকার মধ্যে সংযোজন বা বিয়োজনের জন্য বেরিয়েছে। এই তালিকা নিয়ে মানে 40% নাম বাদ যাচ্ছে, এরকমই কিন্তু একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ফলে এই টোটাল যে ভোটার বাদ যাওয়া, সেটা কিন্তু আমরা মনে করছি যে 22 লক্ষ, এই যে আরো 22 লক্ষ বিচারাধীন রয়েছেন তাদেরকে যদি যুক্ত করি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি 87 থেকে 88 লক্ষের কাছাকাছি নাম কিন্তু বাদ যেতে পারে। 87 থেকে 88, আবারও বলছি, 58 লক্ষ প্রথমে বাদ গিয়েছিল, মানে খসড়া প্রতিবেদনের সময় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। তারপরে চূড়ান্ত ভোটার তালিকার সময় 63 লক্ষ নাম সব মিলে বাদ যায়। তারপরে আমরা যে এখন পর্যন্ত যে বিচারাধীন নামগুলো ছিল, তাতে 40% নাম বাদ যাওয়ার পরে যে ফিগারটা এসে দাঁড়িয়েছে, সেটা অলমোস্ট 76, মানে 13 লক্ষ যুক্ত হওয়ার ফলে 76 লক্ষ কাছাকাছি নাম এসছে। এবং বাকি যে 22 লক্ষ এখনো বাকি রয়েছে, অর্থাৎ এখনো বিচারাধীন রয়েছে, তাদের নাম যখন শেষ পর্যন্ত ভেরিফিকেশনের পরে উঠে আসবে, তাতে যদি এই হারে বাদ যায়, 40% নাম বাদ যায়, তাহলে কিন্তু এই নির্বাচনে 87 লক্ষ মানুষ ভোট দিতে পারবেন না, এমনই অনুমান করছি আমরা। কারা বাদ গেল? দেখুন, সবচেয়ে বেশি এই মানে দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে সবচেয়ে বেশি যদি বাদ গিয়ে থাকে, তাহলে পূর্ব বর্ধমানের থেকে বাদ গেছে। পূর্ব বর্ধমানে বিপুল সংখ্যক সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ গেছে। একইভাবে এই পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুথ ভিত্তিক যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, সেগুলোকে যদি ঘেটে দেখি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এবারও কিন্তু উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ যে মুসলিম এলাকাগুলো আছে, এমনকি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মুসলিম এলাকাগুলো আছে, হাওড়ার মুসলিম এলাকাগুলো আছে, সেখান থেকে কিন্তু একটা বিরাট সংখ্যক মুসলিমদের নাম বাদ গেছে। এর মধ্যে মহিলাদের নাম কিন্তু আশ্চর্যজনকভাবে বাদ গেছে। দেখুন, যে কারণে মহিলাদের নাম বাদ গেছে, আমি বুঝতে মানে আমার অন্তত আন্ডারস্ট্যান্ডিং এরকম, সেটা হলো যে গরিব পরিবারের মহিলারা, বিশেষ করে সংখ্যালঘু মহিলারা, তারা কিন্তু ফর্ম ফিল আপের সময়, অর্থাৎ খসড়া যে মানে যখন ভোটার তালিকা চলছিল, তৈরির প্রক্রিয়া চলছিল, সেই ফর্ম ফিল আপের সময় কিন্তু রাজনৈতিক দলের উপর নির্ভর করেছিল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের উপর নির্ভর করেছিল। সেখানে কিন্তু আমার মতে একটা গাফিলতি হয়েছে। কি গাফিলতি হয়েছে? মহিলার যারা, তারা কিন্তু স্বামীর মাধ্যমে তারা বংশসূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, স্বামীর মাধ্যমে। কিন্তু যদি তারা বাবার বাড়ির মাধ্যমে খুঁজতেন, তাহলে কিন্তু আমার ধারণা যে তাদের অনেকেরই নাম হয়তো উঠে যেত। অর্থাৎ যে মিস্টেকটা তারা করেছেন অনেকেই, ফর্ম ফিল আপে আপনাদের মনে থাকতে পারে যে প্রথম কলমের পরে দুটো কলম ছিল, সেখানে অনেকেই কিন্তু বংশ পরিচয় খুঁজবার চেষ্টা করেছেন স্বামীর নামকে দিয়ে। কিন্তু স্বামীর নাম না দিয়ে যদি বাবার নামের উপর ভিত্তি করে বংশ সূত্র খুঁজতেন, তাহলে কিন্তু আমার মনে হয় আজকে এত সংখ্যক মহিলাদেরকে বাদ দেওয়া হতো না। বিয়ে হয়ে গেছে, স্বামীকে সামনে রেখে তারা ফর্ম ফিল আপ করেছেন, যদি বাবার পরিচয় দিয়ে তারা ফর্ম ফিল আপ করতেন, আমার ধারণা এত সংখ্যক মহিলা বাদ যেতেন না। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমাদের রাজ্যে একটা বিরাট অভিযোগ ছিল, এবং আমি নিজেও কাজ করতে গিয়ে দেখেছি যে মানে একটা শ্রেণীর মানুষের, একটা গোষ্ঠীর অনেক মেয়েদের লাস্ট কয়েকটা বছর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল যে 18 বছর হওয়ার আগেই অনেক মহিলাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছিল। এটা একটা সিরিয়াস অভিযোগ ছিল যে মানে পশ্চিমবাংলার একটা বিস্তীর্ণ অঞ্চলে সংখ্যালঘু মুসলিমদের অনেক পরিবারের মহিলা সদস্যরা, তাদেরকে কিন্তু মানে আমি আর বিশেষভাবে বলছি না, তাদেরকে কিন্তু 18 বছরের নিচেই নাম তুলে দেওয়া প্রবণতা
অভিযোগ ছিল, এবং এই অভিযোগটা বিজেপিও কিন্তু এনেছিল যে তাদেরকে জোর করে কিন্তু ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে, এবং যাতে করে সংখ্যালঘু মুসলিমরা যেহেতু তৃণমূলকে সমর্থন করে, ফলে এটা তৃণমূলের কারসাজি বলে তারা অভিযোগ করছিলেন। ফলে এই অল্প বয়সীদেরকে যখন ভেরিফিকেশনের মধ্যে এসছে, মহিলাদের মধ্যে, সংখ্যালঘু মুসলিম মহিলাদের মধ্যে একটা অংশ যখন ভেরিফিকেশনের মধ্যে এসছে, বয়স যখন দেখা গেছে 18-র কম, আমার ধারণা যে সেখান থেকেও একটা অংশের, আমি সবটা নয়, একটা অংশের নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা আছে। থার্ড যে বিষয়টা আপনাদের বলতে চাই, যে সেটা হলো যে বিরাট সংখ্যক নাম বাদ যাচ্ছে অ্যাডজুডিকেশন থেকে, অর্থাৎ বিচারাধীন ব্যক্তি যারা ছিলেন তাদের থেকে যে নাম অনেকের বাদ যাচ্ছে, এই বাদ যাওয়ার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে কোথাও কোথাও কিছু কিছু অল্প কিছু হলেও কিন্তু হিন্দুদের নাম বাদ যাচ্ছে। আমি আগে মানে প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট সেখানে দেখেছিলাম যে মতুয়া সম্প্রদায়ের যেখানে বেশি পরিবারের বাস, বিশেষ করে রানাঘাট সাব ডিভিশন, বনগাঁ সাব ডিভিশন এবং বসিরহাট সাব ডিভিশন, এই সমস্ত অঞ্চলে বা বারাসত সাব ডিভিশনে কিন্তু বেশ কিছু মতুয়া নাম বাদ গেছে। মতুয়া সম্প্রদায়ের বুথ পিছু 40-50 জন এর পর্যন্ত নাম বাদ গেছে। দেখুন, আরেকটা বিষয় হলো যে যখন আমাদের শুনানি চলছিল তখন ডকুমেন্টেশন আপলোড করবার ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো কেরালাতে যে তৎপরতা দেখিয়েছিল, মানুষের পাশে দাঁড়িয়েছিল, আমাদের এখানে কিন্তু রাস্তার রাজনীতি নিয়ে সবাই ব্যস্ত ছিল। তারা কিন্তু গরিব মানুষগুলোর বাড়িতে গিয়ে তাদের ডকুমেন্টেশনে সাহায্য করা, সেটা কিন্তু সেইভাবে তারা করেননি। ফলে বহু মানুষ হয়তো প্রপারলি ডকুমেন্টেশন করতেই পারেননি। বিচারপতিরা যেহেতু ডকুমেন্ট দেখে নাম যোগ করছে বা বিয়োগ করছে, ফলে তাদের এই মুহূর্তে কিছু করার নেই। বাস্তবটা এটা সত্যি, এটা মানে এই যে রাজ্যের একটা বিরাট সংখ্যক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের নামই কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বাদ যাচ্ছে। আর আপনি অভিযোগ করছিলেন যে আমাদের হুমকি দিচ্ছে, আরে এই লোক ছোট कर्मीरा আসো, इतना सिक्योरिटी का छवि आने का जरूरत नहीं है। স্যার আমাদের হুমকি দিচ্ছে স্যার, কন্ট্রাকচুয়াল ঢুকিয়েছে। আমি কালকে অনেক রাতে পেয়েছি, এক্ষুনি লিখিত অভিযোগ। গুন্ডাদের তালিকা চাইছিলেন যেভাবে ভগবানপুর হঠাৎ করে, হ্যাঁ, এখানে প্রচুর গুন্ডা আছে, গুন্ডামি করে। এই নির্বাচনে গুন্ডা রাস্তায় থাকবে না। ব্যাক হিস্ট্রি আছে, কেসের তালিকা আছে, এনআইএতে জেল খাটা আছে, কোন গুন্ডা রাস্তায় থাকবে না, থাকতে পারে না। দাদা সিউড়িতে গুন্ডা মুক্ত নির্বাচন ইলেকশন কমিশনই ঘোষণা করেছে। চিফ সেক্রেটারি বলেছে ছাপ্পা মারতে দেব, সার্কুলার দিয়ে দূষণ নারিয়ালা সার্কুলার পড়ুন, 5টা গাইডলাইন দিয়েছে, তার মধ্যে বলেছে ছাপ্পা হবে না। তার মানে এতদিন ছাপ্পা হতো। ঠিক আছে, আমাকে খেজুরি তিনি আপনাকে বন্ধু বলে সম্বোধন করে বলছেন যে লোকসভা ভোটের নিরিখে আপনারা বলছেন ভবানীপুরে এগিয়ে, কিন্তু বিধানসভায় মমতাকেই ভোট দেবেন, সব হিসেব পাল্টে। ভালো ভালো, দিবা স্বপ্ন দেখা ভালো। উনাকে বলবো উনি উনার ওয়ার্ডে 77 নম্বর ওয়ার্ডে সব জায়গায় গুমনামিটা করবেন। ওনাদের ভোটারদের প্রতি যদি এত কনফিডেন্স থাকে, গুমনামিটা করবেন না, পোস্টার ব্যানার ছেড়বেন না, পুলিশকে লেলিয়ে দেবেন না, বাকিটা জনগণ বুঝে নেবে। গণতন্ত্রে আছে, আপনারা বুঝতে পারবেন। কোন পশ্চিমবাংলার সচেতন লোক, শিক্ষিত লোক, বিবেক বুদ্ধিমান লোক, তিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, তৃণমূলকে ভোট দিতে পারে না। এই নির্বাচনে তৃণমূলকে ভোট দিতে পারে না, কিছুতেই পারে না। যে রাজ্যে 2,15,00,000 বেকার, যে রাজ্যে 1 কোটি যুবক পেটের দায় বাইরের রাজ্যে, যে রাজ্যে দুর্গা মূর্তি ভাঙা হয়, যে রাজ্যে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হয়, যে রাজ্যে বিহার, গুজরাট, উত্তরপ্রদেশের লোককে বহিরাগত বলা হয় আর বাংলাদেশি মুসলমানকে বলা হয় জামাই, যে রাজ্যে আরজিকর ঘটে, যে রাজ্যে ছোট্ট তামান্না ঘটে, যে রাজ্যে দুর্গাপুর মেডিকেল কলেজ ঘটে,
যে রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন শরীর থাকলে জ্বর জারি হয়, তেমনি একটু আধটু রেপ হয়। এই রাজ্যে কোন লোক তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে না। ওটা কলকাতা দেখবেন ব্যানারে ছেয়ে গেছে, রিজেক্ট করাপ্ট টিএমসি। দাদা 74 নম্বর ওয়ার্ডে আপনার যেটা নির্বাচনী কার্যালয় করা হয়েছে সেটা বেআইনি, আমি উত্তরই দেবো। দাদা সিউড়িতে ক্যারাম বিতর্ক সেনার মমতা ব্যানার্জির বাড়িটাই বেআইনি, কলকাতা পোর্টের জায়গায়। সিসি ক্যামেরা ওকে আগে বলবেন ওর বাড়ির দলিলটা দেখাতে, তারপরে আমি কাগজ দেখাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।